হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নিউ সেশন লার্ন মাই অ্যাপের ইংলিশের আরো একটি নতুন ক্লাসে প্রত্যেককে ওয়েলকাম। আজকে তোমাদের আমি নতুন একটা ক্লাস করাবো, যেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, এবং খুব সংক্ষেপে খুব ছোট করেই একটি মাত্র ওয়ার্ডের উপর ফ্রেজাল ভার্ব কেমন ভাবে পরীক্ষায় আসে সেটা নিয়ে আলোচনা করব। এবং মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের সামনে আগত আপকামিং যে জিএনএম এবং এএনএম এর কিংবা জেএন পাসের পরীক্ষা আসতে চলেছে, তার জন্য ভিভিআইপি বলতে গেলে, ঠিক আছে, প্রত্যেকে ক্লাসটি মন দিয়ে দেখো এবং ভালো করে কনসেপ্টটা মাথার মধ্যে গেঁথে নাও। কথা না বাড়িয়ে চলো একদম ক্লাসে চলে যাই। প্রথম থাকছে আমাদের লে। আমি একটুখানি ফ্রেজাল ভার্ব জিনিসটা একটুখানি বুঝিয়ে নিই, তারপর তোমাদেরকে ডিটেলসে লে বা যে ওয়ার্ডটা নিয়ে এসেছি সেই ওয়ার্ডটা নিখুঁতভাবে বর্ণনা করব, ঠিক আছে। চলো প্রথম আমরা ফ্রেজাল ভার্ব জিনিসটা কি সেটা আগে বুঝে নেব। এগুলো আমাদের ব্যাজে চলছে, যারা যারা এখনো ব্যাজে ভর্তি হয়নি তোমরা ভর্তি হতে পারো, ঠিক আছে। দেখো ফ্রেজাল ভার্ব জিনিসটা না, ফ্রেজাল ভার্ব যে ওয়ার্ডটা, ফ্রেজাল যে ভার্বটা আছে, এই ফ্রেজাল ভার্বে তিনটে পার্ট আছে, ঠিক আছে, তিনটে পার্ট। ফ্রেজাল ভার্বে মোট তিনটে পার্ট আছে। কি কি থাকছে দেখো, ফ্রেজাল ভার্বে তিনটে পার্ট থাকছে, যেটা হচ্ছে এক নম্বরে বলা হয় বেসিক প্রিপোজিশন, যেটা প্রিপোজিশন থেকে আসে, বেসিক প্রিপোজিশন, ঠিক আছে, বেসিক প্রিপোজিশন। দু নম্বর থাকছে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর তিন নম্বর থাকছে হচ্ছে এটা ফ্রেজাল ভার্ব, তিন নম্বর থাকছে হচ্ছে ফ্রেজাল ভার্ব, যেটা আজকে আমাদের ক্লাসে আলোচনা বিষয়, ঠিক আছে। ফ্রেজাল ভার্ব অর্থাৎ ফ্রেজাল ভার্বটা কি না, ফ্রেজাল ভার্ব হচ্ছে তোমাকে একটা ভার্ব, ফ্রেজাল ভার্ব কথাটা রয়েছে, তার জন্য একটা ভার্ব তোমার অতি অবশ্যই থাকবে এবং সেই ভার্বের পরে একটা প্রিপোজিশন থাকবে। প্রিপোজিশন কোনগুলোকে বলা হয়? ইন বলতে পারো, অন বলতে পারো, টু বলতে পারো, অফ বলতে পারো, ও ডবল এফ বলতে পারো, আউট বলতে পারো, ঠিক আছে, অ্যাসাইড বলতে পারো, আরো নানা রকম প্রচুর রয়েছে, ভুরি প্রিপোজিশন রয়েছে। এগুলো যে কোনো একটা, দুটো একসঙ্গে নয়, যে কোনো একটা, অর্থাৎ ভার্ব প্লাস প্রিপোজিশন, এই দুটোকে মিলিয়ে বলা হচ্ছে আমাদের ফ্রেজাল ভার্ব, ঠিক আছে। দুটোকে মিলিয়ে হচ্ছে ফ্রেজাল ভার্ব। আর সেই ফ্রেজাল ভার্ব কিন্তু আমাদের প্রতি বছর এএনএম জিএনএম কিংবা আমরা যে পরীক্ষাগুলো দিতে চলেছি সেই পরীক্ষাগুলো প্রত্যেকটা পরীক্ষাতে আসতে চলেছে, আপকামিং এক্সামগুলোতে আসতে চলেছে, এবং যেগুলো হয়ে গেছে সেগুলো তো পরীক্ষাতে এসছে। আমরা সেই ফ্রেজাল ভার্বের ক্লাসটাকে আছে গুরুত্ব সহকারে আমরা দেখব। চলো আজকে শুধুমাত্র একটাই ওয়ার্ড নিয়ে এসেছি, যেগুলো পরীক্ষা থাকে তার মধ্যে একটা ওয়ার্ড লে দিয়ে যে মোস্ট ওয়ার্ড ইম্পর্টেন্ট যে ফ্রেজাল ভার্বগুলো থাকছে সেগুলো নিয়ে এসেছি। তার মধ্যে মোট 4টে লে থেকে এবছর পড়ার চান্স প্রচুর পরিমাণে রয়েছে, ঠিক আছে। লে থেকে প্রচুর পরিমাণে পড়ার চান্স রয়েছে এবং সেই লে ওয়ার্ডটা টোটাল 4টে ওয়ার্ড, অনেক আছে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এবছর থাকছে আমাদের 4খানা, ঠিক আছে। সেই 4খানার মধ্যে আমি 4খানাই করাবো। দেখো ক্লাসটিকে দেখো কি বলছি, ভালো করে দেখো। ফ্রেজাল ভার্ব একদিন কেউ যদি বলে যে মানে সিনোনিম অ্যান্টোনিম গুলোর মতন করে ফ্রেজাল ভার্ব গুলোকে একসঙ্গে অনেকগুলো মুখস্থ করে নেবে, একসঙ্গে 100খানা করে নেবে, কখনো সম্ভব নয়, ঠিক আছে। ফ্রেজাল ভার্বকে খুব কম করে পড়তে হয়, দিনে 4টে 5টার বেশি পড়তেই নেই। যখন তুমি গুগলে সার্চ করবে তখন দেখবে ফ্রেজাল ভার্বে একটা ফ্রেজাল ভার্বের মানে দিচ্ছে 10টা 12টা করে মানে দিয়ে দিচ্ছে, কিন্তু তোমাদের 10টা 12টার মানে কিন্তু পড়ার কোনো প্রয়োজন নেই। তার কারণটা হচ্ছে কি না, আমাদের এক্সামে যে রিলেটেড যে কোশ্চেন আছে আমরা সেই কটাই জানবো, এর বেশি জেনে আমাদের লাভ নেই, ঠিক আছে। বা জানলেও আমাদের মনে থাকবে না, ব্রেনের উপর প্রেসার পড়বে, ঠিক আছে। অর্থাৎ যে এক্সাম ওরিয়েন্টেড যেভাবে আমাদের দরকার আমরা সেভাবে জিনিসটাকে বুঝে নেব, ঠিক আছে। মানে তো আমি বলবো, সঙ্গে ট্রিক থাকছে, যেভাবে মনে রাখা যায়, যতটা সহজ করা যায় আমি চেষ্টা করব, ঠিক আছে। চলো তাহলে কি থাকছে, প্রথম ওয়ার্ড থাকছে আমাদের লে অ্যাসাইড। প্রথমে আমাকে জানতে হবে যে লে জিনিসটা কি না, লে মানেই হচ্ছে রাখা, কোনো কিছুকে রাখা, ঠিক আছে, কোনো কিছুকে রাখা। আর অ্যাসাইড মানে কি, অ্যাসাইড মানে হচ্ছে পাশে বলতে পারো। তাহলে এর মানে কি, এর মানে হচ্ছে আমরা যদি কোনো কিছুকে হচ্ছে এর মানেটা হচ্ছে এটাই, কিন্তু আমরা এমনি ভাবে সহজ ভাবে যখন মানে করব, লে ভার্বটার মানে যখন ধরবো আর অ্যাসাইড মানে যখন মানে ধরবো, তখন এর যা মানে হয়
কিন্তু ফ্রেজাল ভার্বের মানে সেটাকে বলে না। ফ্রেজাল ভার্বের মানে সম্পূর্ণ উল্টো হয়, অর্থাৎ ভার্ব এই যে একটা প্রিপোজিশন, এই দুটো মিলিয়ে হয়েছে ফ্রেজাল ভার্ব। আর দুটোর মানে যখন একসাথে করতে যাব তখন কিন্তু এর মানে টোটালি ভিন্ন হয়। আমরা সহজভাবে যেভাবে মানে করি রাখা পাশে, মানে পাশে রাখা, আমরা এটা করতে পারি, কিন্তু এটার মানে কিন্তু পাশে রাখা নয়। এটার মানে কি, সেভ মানি, অর্থাৎ অর্থ সঞ্চয় করতে বলছে। কার জন্য না, ফর ফিউচার, ভবিষ্যতের জন্য অর্থকে সঞ্চয় করার কথা বলছে। তাহলে দেখো, তাহলে লে অ্যাসাইড মানে কি, অর্থ সঞ্চয় করা ভবিষ্যতের জন্য। কিন্তু আমরা মানে যেভাবে পড়ি এটাকে নতুন করে মনে করতে হবে, এটাকে নতুন ভাবে মনে রাখার চেষ্টা করতে হবে, কিন্তু আমরা এটাকে প্রেসারাইজ করে ব্রেনের উপর মনে রাখবো না। আমরা কিভাবে মনে রাখবো, এভাবে মনে রাখবো, টিক দিয়ে। লে মানে রাখা, অ্যাসাইড মানে পাশে, অর্থাৎ পাশে রেখে দেওয়া। ধরো একজন ব্যক্তি, সোনু নামে একজন ব্যক্তি, এই যারা ব্যক্তি চাকরি করে, ঠিক আছে, এই ব্যক্তি চাকরি করে, এই ব্যক্তি মাসে বেতন পায় 50K, মানে 50,000 বেতন পায়। তার মধ্যে এ বলে বাবা যা খরচা হয় হোক, 30K আমি প্রতি মাসে পার মান্থ রেখে দেবো। অর্থাৎ এটা কি না, এটা হচ্ছে সেভ, যেটা বলা হয় লে অ্যাসাইড। লে অ্যাসাইড, এটা কি বলা হয়, লে অ্যাসাইড, অর্থাৎ যা পাচ্ছে সেখান থেকে বিন্দু মাত্র কিছুকে রেখে দেওয়াই হচ্ছে লে অ্যাসাইড। ঠিক আছে, এই জন্য বলছে পাশে রেখে দাও। অর্থাৎ আমরা যে কোনো জিনিস, অনেক কিছু জিনিস নেই, নেওয়ার সঙ্গে সঙ্গে পাশে রেখে দিই, মানে কি, এক পকেটে অনেকগুলো টাকা নিয়ে এসেছি, সেখান থেকে কিছু কেনাবেচা করতে করতে কিছু টাকা নিয়ে অন্য পকেটে ঢুকিয়ে দিলাম, তাহলে মানে কি, সেটাকে আমরা সঞ্চয় করে আমরা রেখে দিলাম যে এটা খরচা দিতে পারবো বা পাশে থাক, এভাবে মনে রাখার চেষ্টা করো। ঠিক আছে, লে অ্যাসাইড অর্থাৎ পাশে রেখে দেওয়া, মানে কিছু অর্থকে সঞ্চয় করে রাখা ভবিষ্যতের জন্য। উদাহরণ দেখো না কি বলছে, বলছে লে অ্যাসাইড সামথিং ফর ইওর ওল্ড এজ, মানে যখন তোমার বয়স বৃদ্ধ হয়ে যাবে, বয়স হয়ে যাবে, তখন সেই জন্য, তার জন্য বলছে কিছু অর্থ সঞ্চয় করে রাখা দরকার বা অর্থ সঞ্চয় করো। ঠিক আছে, তাহলে প্রথমটা মানে কি হলো, লে অ্যাসাইড, লে মানে রেখে দেওয়া, আর অ্যাসাইড মানে পাশে, অর্থাৎ পাশে রেখে দেওয়া, মানে হচ্ছে কি না, পাশে কি রাখবে না, অর্থকে রেখে দেবে ভবিষ্যতের জন্য। ঠিক আছে, আশা করি তোমরা পর থেকে 1 নম্বরটা বুঝতে পেরেছো কিভাবে দেওয়া আছে। এবং আজকে সব থেকে ক্লাসের বিশেষত্ব হচ্ছে এটাই যে চারটে, তোমাকে শুধুমাত্র চারটে কনসেপ্ট আমি দেবো না, দেখো চারটে থাকছে, চারটের সঙ্গে সঙ্গে এখানে তোমাদের টেস্টও থাকছে। যে যারা যারা চারটে পরীক্ষা, চারটে ভালোভাবে পড়বে তারা কিন্তু এই টেস্টটাকে ভালো করে দিতে পারবে। অনেকগুলো টেস্ট হয়েছে, অনেকগুলো কোশ্চেন রয়েছে, সেখান থেকে তোমাদের আমি নেব। ঠিক আছে, এই চারটে পড়িয়ে তার উপর টেস্ট নেব। আমাদের ব্যাচের ক্লাস কিন্তু এইভাবেই হয়। ঠিক আছে, 4টে 5টে পড়াবো, তারপর টেস্ট হবে, আবার 4-5টা পড়াবো, আবার টেস্ট হবে। কারণ টেস্ট না হলে তুমি কতটা পড়ছো তুমি ঠিক নিজেকে যাচাই করে উঠতে পারবে না। ঠিক আছে, টেস্ট প্লাস হচ্ছে থিওরি থাকবে, টেস্ট প্লাস থিওরি থাকবে, এই নিয়ে হচ্ছে আমাদের ক্লাস। যারা যারা এখন আমাদের ব্যাচে ভর্তি হওনি, তোমরা লাইনম্যান অ্যাপে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে ফোন করতে পারো, স্যারের সাথে কথা বলে ফুল ডিটেলস ডেসক্রিপশন নিয়ে ভর্তি হয়ে যেতে পারো চটপট। ঠিক আছে, দেখো তারপর কি রয়েছে, লে ডাউন। লে ডাউন, লে মানে কি রাখা বললাম, ডাউন মানে কি নিচে, তাহলে লে মানে রাখা, ডাউন মানে নিচে, তাহলে নিচে রেখে দেওয়া। তাহলে কোনো কিছু জিনিসকে নিচে রেখে দেওয়া মানে কি, ঠিক আছে, তার মানে সেটা কাজটা কমপ্লিট হয়ে গেছে। এই জন্য বলছে এটা ডাউন হবে না, ডান নয়, এটা ডাউন হবে, DOWN। ঠিক আছে, তাহলে বলছে পুট সামথিং ডাউন, মানে কোনো কিছুকে রেখে দেওয়া, কোনো কিছুকে রেখে দেওয়া। ঠিক আছে, কোনো কিছুকে রেখে দেওয়া মানে লে ডাউন, মানে নিচে রেখে দেওয়া। ধরো একজন লোক, একজন, এই ধরো সোনু আমি যে বলছি, ঠিক আছে, এই লোকটা হচ্ছে যুদ্ধ করে, ধরো, ঠিক আছে, যুদ্ধ করে, যুদ্ধ করতে গেছে, যুদ্ধ করতে গিয়ে অস্ত্রশস্ত্র সবগুলোকে বলছে, বিরোধী পক্ষ লোক বলছে এই তোকে খুন করে দেবো, তুই অস্ত্রশস্ত্র রেখে দে। তখন একই করলে হাতে ফাতে যাই যা গান টান যা কিছু আছে সমস্ত কিছুকে নিচে রেখে দিল। দেখো না সিনেমাতে দেখায় না, এই একে এর খুলি উড়িয়ে দেবো, তোমরা সব অস্ত্র নামো বললে সব অস্ত্র রেখে দিল মাটিতে করে এক জায়গায় রেখে দেয়, সেটাকে বলা হচ্ছে লে ডাউন, মানে সমর্পণ করে দেওয়া। এটার মানে তুমি বলতে পারো ভালো ভাষায় যে সমর্পণ করে দেওয়া। ঠিক আছে, সমর্পণ করা, অর্থাৎ লে মানে রাখা, ডাউন মানে নিচে, ওই জন্য বলছে পুট সামথিং ডাউন, যে কোনো কিছুকে নিচে রেখে দেওয়াই হবে লে ডাউন। লে মানে শুয়ে রাখা, ডাউন মানে নিচে, নিচে শুয়ে রাখো মানে নিচে রেখে দাও, ফেলে দাও, এটা কথা বলছে। এবং এই ওয়ার্ডটা আরেকটা এক্সাম ওরিয়েন্টেড মানে হিসাবে কোশ্চেন আসে, পরীক্ষা আসে, এটা হচ্ছে শুয়ে থাকা। শুধু এর মানে কিন্তু একটা ওয়ার্ডের ফ্রেজাল ভার্বের মানে কিন্তু একটা নয় কিন্তু। ঠিক আছে, আরো যেটা আমার বলতে মনে হলো না, তোমরা এই যে আগের ওয়ার্ডটা আমরা পড়লাম না, এই যে লে সাইড, এর তুমি সিনোনিম অনেকগুলো বলতে পারো। লে সাইড মানে হচ্ছে ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করে রাখা, এর অনেকগুলো ফ্রেজাল ভার্ব হয়। যেমন তুমি যদি পুট দিয়ে করো তাহলে পুট বাইও কিন্তু তুমি বলতে পারো, পুট বাই।
পুট বাই মানে কিন্তু সঞ্চয় করে রাখা, ঠিক আছে। আচ্ছা, পুট পিইউটি পুট অ্যাসাইড, পুট অ্যাসাইড মানেও কিন্তু সঞ্চয় করে রাখা, ঠিক আছে। কিংবা সেট অ্যাসাইড, সেট অ্যাসাইড মানেও কিন্তু সঞ্চয় করে রাখা। তাহলে এই একটা ওয়ার্ড পড়লাম, দেখো লে অ্যাসাইডটা পড়লাম, লে অ্যাসাইড মানে ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করে রাখা। সেটার সঙ্গে সঙ্গে আর আমরা তিনটে ফেজাল ভাব পড়লাম, সেট অ্যাসাইড মানে, পুট অ্যাসাইড মানে এবং পুট বাই, তিনটের মানেই কিন্তু অর্থ সঞ্চয় করে রাখা ভবিষ্যতের জন্য, ঠিক আছে। এভাবে মনে রাখতে পারো রিলেট করে করে। আচ্ছা, ঠিক একই রকম ভাবে যদি আমরা দেখি এই জায়গাটায় লে ডাউন, তাহলে কি বললাম, লে ডাউন, লে মানে ফেলে দেওয়া, ডাউন মানে নিচে, তাহলে নিচে কোনো কিছুকে ফেলে দেওয়া মানে কি সমর্পণ করলাম যে না বাবা পারবো না, ঠিক আছে। তাহলে পুট সামথিং ডাউন, ঠিক আছে, কোনো কিছু নিচে রেখে দাও। যেমন তুমি বলতে পারো এর সেল নিচে বলতে পারো তুমি পুট ডাউন, তাহলে লে ডাউন থেকে বলতে পারো পুট ডাউন। পুট ডাউন মানে কিন্তু একই রকম, নিচে রেখে দেওয়া, হার মেনে নেওয়া, সমর্থন করা, নিজের মানে লোকের কাছে আমাকে সমর্পণ করে দেওয়া যে না আমি পাচ্ছি না, এই অর্থে কিন্তু পুট ডাউনে ব্যবহার করতে পারো। তাহলে লে ডাউনের মানে যা, পুট ডাউনের মানে তা। তাহলে লে ডাউন যদি তুমি জানো তাহলে পুট ডাউনটা তো মনে রাখতে সুবিধা হবে। পুট মানে রাখা, ডাউন মানে নিচে, লে মানেও রাখা, ডাউন মানে নিচে, মানে দুটোর মানেই হচ্ছে কোনো কিছুকে সমর্থন করে দেওয়া, ঠিক আছে। শুয়ে থাকা, পুট ডাউন বলতে পারো, শুয়ে রাখা বলতে পারো, নিজে শুয়ে পড়া বলতে পারো, ঠিক আছে, এভাবেও বলা যেতে পারে, ঠিক আছে। তাহলে হয়ে গেল। তাহলে একটা এর তাহলে উদাহরণটা দেখে নেব, নো সাচ রুলস, কোনো নিয়ম একদম কষ্ট মানে বানা ধরা কোনো নিয়ম নেই যেটা আর লেট ডাউন পড়ে থাকে ইন দা বুক, বইয়ের মধ্যে কোনো বাঁধা খুব কঠোর ভাবে যে এই নিয়মটা করতে হবে। দেখবে যে কোনো কিছু নিয়মে হয় না, আমরা গ্রামার করাচ্ছি কিছু নিয়ম দিলাম, বললাম আবার ব্যতিক্রম আছে, ঠিক আছে, এই না কিন্তু এটা আবার কিন্তু, কিন্তু হলেই তখন আমাদের মাথার মধ্যে বুঝতে সমস্যা হয়। তাহলে এটাই হচ্ছে, ওই যে বলছে কোনো কিছু নিয়ম নেই, কোনো জায়গায় কোনো বইতে নির্দিষ্ট কোনো নিয়ম নেই, নিয়ম বলে কিছু নেই, নিয়ম আছে, নিয়মের বিপরীতও আবার রয়েছে, ঠিক আছে। চলো, তাহলে হয়ে গেল। তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো লে ডাউনটা মানে কি। তাহলে লে ডাউনের মানে কি, লে ডাউন মানে হচ্ছে পুট ডাউন, যার মানে হচ্ছে কোনো কিছুকে নিচে রেখে দেওয়া। তাহলে আমরা এই মাত্র দুটো বার পড়লাম, দুটো বার পড়লাম লে অ্যাসাইড, লে অ্যাসাইড, লে অ্যাসাইড এবং হচ্ছে লে ডাউন, দুটো পড়লাম। লে অ্যাসাইড মানে কি, পাশে রেখে দেওয়া, মানে কি পাশে রেখে দেওয়া মানে কি সঞ্চয় করা। তার সিনোনিম গুলো কোনটা কোন কোনগুলো হতে পারে, সেড অ্যাসাইড, পুট অ্যাসাইড, পুট বাই, এগুলো হচ্ছে একই বলতে পারে, একই মানে। লে ডাউন মানে পুট ডাউন মানেই হচ্ছে কোনো কিছুকে নিচে রেখে দেওয়া, নিচে ফেলে দেওয়া, নিচে রেখে দেওয়া মানে কি সমর্পণ করে দেওয়া, নিজেকে লোকের কাছে হচ্ছে মানে নত করে নেওয়া, লোকের সামনে নত করে নেওয়া, ঠিক আছে, ব্যাস। চলো তারপর কি বলছে, লে অফ। দেখো অফ, ওয়েভ অফ, অফ মানে হচ্ছে, ওয়েভ অফ মানে হচ্ছে কোনো কিছু থেকে ডিটাচ হয়ে যাওয়া, কোনো কিছু থেকে একদম টোটালি আলাদা হয়ে যাওয়া। আমরা বলি না যে ফ্যানটা অফ করে দাও, তাহলে সেই অফটার মানে কিন্তু অফ। আর ওয়েভ অফ মানে হচ্ছে এর দুটোর মানে কিন্তু টোটালি আলাদা, ঠিক আছে। তাহলে লে মানে রাখা, আর অফ মানে বলতে পারো হচ্ছে মানে রেখে দেওয়া, একদম টোটালি ক্যান্সেল করা, রাখা থেকে ক্যান্সেল করা। ওই জন্য বলছে লে অফ, লে অফ থেকে এভাবে টিক দিয়ে মনে রাখতে পারো লেবার, লে অফ মানে লেবারকে অফ করেছে, লেবারকে অফ করেছে মানে কাজ ছাঁটাই করে দিয়েছে। ওই জন্য বলছে টু স্টপ, টু স্টপ, টু স্টপ দুবার হয়ে গেছে, টু স্টপ বলতে পারো, এখানে গিভ আপ বলতে পারো, ঠিক আছে, গিভ আপ বলতে পারো, গিভ আপ বলতে পারো, গিভ আপ মানেও কিন্তু লে অফ, এটাও একটা কিন্তু সিনোনিম বলতে পারো। টু স্টপ তো বলেই দিলাম, ঠিক আছে। টার্মিনেট সার্ভিস করতে পারো, ঠিক আছে, টার্মিনেট করতে পারো, টার্মিনেট মানে একদম বাদ দিয়ে দেওয়া, টার্মিনেট সার্ভিস করতে পারো, এটার মানে এটাও করতে পারো, ঠিক আছে। ওটা গিভ আপ করে দেওয়া মানে প্যাক করে দেওয়া, বাতিল করে দেওয়া। টু স্টপ মানে থামিয়ে দেওয়া, অর্থাৎ এটা বলছে উই শুড লে অফ, আমাদের অবশ্যই ক্যান্সেল করা উচিত। লে অফ মানে এখানে ক্যান্সেলও বলতে পারো, ক্যান্সেল বাতিল করে দেওয়া উচিত কোনগুলো, বা ত্যাগ করা উচিত ইরেগুলার অ্যাক্টিভিটিস। ইরেগুলার মানে যেগুলো অ্যাক্টিভিটি গুলো আমাদের বেআইনি, আমাদের চোখে খারাপ, সেই সমস্ত অ্যাক্টিভিটি গুলো আমাদের কি করা উচিত, লে অফ করা উচিত, মানে ত্যাগ করা উচিত, ক্যান্সেল করা উচিত, গিভ আপ করা উচিত, ঠিক আছে, স্টপ করে দেওয়া উচিত, তাই না। তাহলে লে অফ মানে, লে মানে অফ মানে হচ্ছে কোনো কিছু ক্যান্সেল করে দেবো। তাহলে তুমি যখন ধরো তোমাকে কোনো সময় কোম্পানি, এই যে করোনা হয়েছিল, করোনার সময় হাজার হাজার লোককে মানে কোম্পানি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, মানে বাদ দেওয়া হয়েছিল, ক্যান্সেল করে, তাকে এইটাকে বলা হতো লে অফ।
কিংবা তুমি নিজে পেশায় ধরো তুমি পড়াশোনা করছো, করতে করতে এনএম পেলে, এনএম এর পর ধরো তুমি আরো বড় কিছু পেলে, জেন পাসটা মেডিকেল পরীক্ষা দিয়ে পেয়ে গেলে, তা তুমি নিজেই খুদ হচ্ছে এনএম পরীক্ষাকে টাই করে দিলে, গিভ আপ করে দিলে, ত্যাগ করে দিলে, সেই ক্ষেত্রে কিন্তু তুমি লে অফ করতে পারো। ঠিক আছে, সেই ক্ষেত্রে তুমি লে অফ ইউজ করতে পারো যে আমি এনএম করবো না, আমি মেডিকেল পেয়ে গেছি। ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু লে অফ ব্যবহার করা হয়ে থাকে। তারপর দেখো লে আউট, এর বানানটা একটু মিস্টেক আছে, এটা এ হবে, লে আউট। ঠিক আছে, লে আউট। তা লে আউট মানে কি? লে আউট মানে হচ্ছে সুনিয়োজিত বলতে পারো। লে আউট, লে মানে ফেলে রাখা, রাখা, আর আউট মানে কি? বাইরে, অর্থাৎ বাইরে কোনো কিছুকে, বাইরে রাখা বলতে কি? কোনো কিছুকে সুনিয়োজিত করা, সুনিয়োজিত বা সুচিন্তিত উপায়ে কিছুগুলো করা। ঠিক আছে, সুনিয়োজিত, সুনিয়োজিত কিংবা সুচিন্তিত উপায়ে কোনো কিছু, ওই জন্য বলছে টু অ্যারেঞ্জ অ্যাকর্ডিং টু প্ল্যান, মানে প্ল্যান অনুসারে, প্ল্যান তুমি যেমন প্ল্যান করছো সেরকম অনুসারে সেই জিনিসটা কাজ করা, তার সেরকম ভাবে সাজানো, এই জন্য বলছে সুনিয়োজিত। ঠিক আছে, সুচিন্তিত পরিকল্পনায় সে কাজটাকে করা। টু অ্যারেঞ্জ মানে আয়োজন করো, অ্যাকর্ডিং টু প্ল্যান, তুমি যখন পরীক্ষা যখন আসে তখন ভাবছো আজকে বিকেলটা ইতিহাস পড়বো, সকালটা হচ্ছে তোমার ম্যাথ করব, রাত্রি হচ্ছে ইংলিশ পড়বো, এইভাবে যে প্ল্যান করছো ডেলি প্রত্যেকটা সপ্তাহে 7 দিনে যে রুটিনটা বানিয়েছো, সেই রুটিনটা মতো বলছে সেই রুটিনটাকে কি করো? লে আউট করো। বারবার করে ফেলে না রেখে, বাইরে না রেখে তাকে বারবার করে পড়তে থাকো, তারা সেই মতন করে কাজ করতে থাকো। ওই জন্য বলছে লে আউট, লে মানে রাখা, আউট মানে বাইরে। বলছে বাইরে রেখো না, বাইরে রেখো না, তাকে কি করো? এই রুটিনটাকে বারবার সেই মতন করে তুমি কাজ করো, সেই রকম ভাবে কাজ করো, মানে টু অ্যারেঞ্জ অ্যাকর্ডিং টু প্ল্যানস। ঠিক আছে, এই জন্য বলছে দ্য গার্ডেন ইজ ওয়েল লেড আউট, গার্ডেনটা, বাগানটা সুন্দরভাবে প্ল্যান মতোই সাজানো হয়েছে। লেড আউট মানে সাজানো, সুরক্ষিত। ঠিক আছে, সুসজ্জিত, সুসজ্জিত রয়েছে। ওকে, ব্যাস। আশা করি তাহলে আমরা কটা ওয়ার্ড পড়লাম? 4খানা ওয়ার্ড পড়লাম। 4খানার মধ্যে প্রথম পড়লাম কি? লে অ্যাসাইড। তাহলে লে অ্যাসাইড মানে কি পড়লাম? লে অ্যাসাইড মানে হচ্ছে কোনো কিছুকে রেখে দেওয়া, অর্থাৎ মানে রেখে দেওয়া মানে কি? পাশে রেখে দেওয়া মানে কি? সেভ করা, সেভ মানি। ঠিক আছে, অর্থ সঞ্চয় করা। 2 নম্বরে কি পড়লাম? 2 নম্বরে আমরা, এটা 1 নম্বরে, 2 নম্বরে কি পড়লাম? 2 নম্বরে পড়লাম হচ্ছে লে ডাউন। লে ডাউন মানে লে মানে রাখা, ডাউন মানে নিচে, কোনো কিছুকে রেখে দেওয়া, নিচে রেখে দেওয়া মানে কি? সমর্পণ করে নেওয়া, তাই না? নিজেকে পরাস্ত বলে মেনে নেওয়া, তাই না? পুট ডাউন, তুমি এটা বলতে পারো পুট ডাউন মানে কোনো কিছুকে নিচে রেখে দেওয়া। আর 3 নম্বর হচ্ছে লে অফ, এল এ ওয়াই, লে অফ, ডবল এ ভাষা মানে কি? ক্যান্সেল, মানে ক্যান্সেল মানে কি? গিভ আপ, কোনো কিছুকে একদম ত্যাগ করে দেওয়া। আমি এই এনএম পেয়েছিলাম, করছিলাম, এরপর মেডিকেল পেয়েছি, এনএম আর করবো না, এনএম কে বাদ দেবো, তাহলে বাদ দেওয়া মানে কি? গিভ আপ করে দেওয়া। আমি এনএম কে লে অফ করলাম, লে অফ করলাম, একদম টোটালি অফ করে দিলাম। ঠিক আছে, 4 নম্বর কি পড়লাম? লে আউট পড়লাম। তাহলে লে আউট মানে বাইরে বললাম, লে মানে রাখা, তাহলে বাইরে কোনো কিছুকে না রেখে সেরকম ভাবে কাজ করা, অ্যারেঞ্জ করা, অ্যারেঞ্জ উইথ প্ল্যানস, কোনো কিছুকে প্ল্যান মাফিক হচ্ছে কাজ করা। হয়ে গেল, চারটে ওয়ার্ড আমরা পড়েছি আজকে। আর এই 4টে ওয়ার্ড এবছরের পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, একদম ট্রিপল স্টার দিয়ে রাখো পরীক্ষার জন্য, পরীক্ষা আসতে চলেছে বলতে গেলে। ঠিক আছে, চলো তারপর কি বলছে? আমি বলবো না যে চলে আসবে, ঠিক আছে, বলবো না চলে আসবে, ধোকা দেবো না। ঠিক আছে, আসার চান্সটা একদম 99%। ঠিক আছে, আমি সেটা বলছি। ঠিক আছে, ভালো করে পড়ো। ঠিক আছে, এইভাবে টেক দিয়ে পড়ো, নাহলে একদিনে অনেকগুলো পড়িয়ে দিলে কিছু বুঝতে পারবো না। লের মধ্যে এগুলো ইম্পর্টেন্ট। চলো তাহলে এবার আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। এই লের উপর যে 4টে ওয়ার্ড পড়লাম তারপর থেকে আমরা কি করব? এমসিকিউ প্র্যাকটিস করব, এমসিকিউ প্র্যাকটিস করব। দেখি তোমরা কারা কারা উত্তর দিতে পারো, কিভাবে উত্তর দিতে পারো দেখি এবারে এই বিষয়টা। তাহলে দ্য ম্যান ড্যাশ মানি ফর ফিউচার, তাহলে কি হবে? দ্য ম্যান, মানুষটি কি করছে? টাকাকে ভবিষ্যতের জন্য কি করছে? জমাচ্ছে। তাহলে জমানো ইংরেজি আমরা কি পড়ে এসেছি? লে অ্যাসাইড। লে সাইড মানে কি? পাশে রেখে দেওয়া। পাশে কোনটা রেখেছিল? অর্থ রেখেছিল সঞ্চয় করার জন্য, তাহলে কোনটা হবে? 2 নম্বরটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার। 2 নম্বরটা কি বলতে হবে? হি হ্যাজ ড্যাশ এনাফ ফর ওল্ড এজ, তাহলে বৃদ্ধ বয়সের জন্য তার যথেষ্ট কি রয়েছে? হি হ্যাজ কি রয়েছে? কি রয়েছে বলো? কি হবে? লে আপ হবে না লে আউট হবে না লে আউট হবে? লে অ্যাসাইড হবে না লে বাই হবে? কোনটা আসবে? না হি হ্যাজ, জমানো হবে, তাহলে জমিয়ে রাখা ইংরেজি কি হবে? লে অ্যাসাইড হবে।
তাহলে অনেক কিছু সে হি হ্যাজ লেড অ্যাসাইড হবে, LAID হবে, এটা লেড অ্যাসাইড হবে। লেড অ্যাসাইড অনেক কিছু জমিয়ে রেখেছে ভবিষ্যতের জন্য, ফর ওল্ড এনাফ মানে এনাফ ফর ওল্ড এজ, অনেক যথেষ্টই তারা জমিয়ে রেখেছে টাকা, অর্থ বয়স বা বৃদ্ধকালের জন্য। ঠিক আছে, বৃদ্ধকালের জন্য। তাহলে অপশন 2 হয়ে যাবে আমাদের কি কারেক্ট অ্যান্সার। তুমি এটা লেবাই করতে পারো না, লেবাই হবে না, ওটা লেবাই আসবে না। চলো তাহলে দ্য কিং ড্যাশ দ্য বার্ডেন অফ স্টেট, দ্য কিং ড্যাশ দ্য বার্ডেন অফ দ্য স্টেট, কোনটা হবে? তোমরা প্রত্যেক উত্তর দাও। রাজা বোঝা, রাজ্যের একটা বোঝা, একটা জায়গা, একটা মানে বার্ডেন অফ স্টেট, ঠিক আছে, রাজ্যের একটা বোঝা হিসেবে দেখাচ্ছে, কোনটা আসবে? কি করছে বোঝাটাকে, কি করে বোঝাটাকে, কি করে নিচে রেখে দেয়, তাই তো, ক্যান্সেল করা হয়, তাহলে কোনটা কি হবে? তাহলে লে ডাউন হবে। লে ডাউন, এখানে লে অফ নেই, লে ডাউন মানে কোনো কিছুকে নিচে রেখে দিল, সমর্পণ করে দিল, কোনটা? দ্য বার্ডেন অফ দ্য স্টেট, এই যে রাজ্যের বা জায়গার যে বোঝা, বোঝাটা কি করলো? রেখে দিল। ঠিক আছে, কিংবা এটাকে তুমি লে ডাউন করতে পারো, লে আউটও করতে পারো। কারণটা কি না, রাজা রাজা দা কিং, রাজা কি করলো, কারণ এখানে কোনো ক্লু নেই, তার জন্য দুটো অ্যান্সার হতে পারে, কিন্তু পরীক্ষায় এবার যেটা তোমাকে বেছে দেবে সেটা তোমাকে অ্যান্সার করতে হবে, সেটাকে তো কারেক্ট বলে মেনে নেবে। আর লে আউট মানে কি বললাম, প্ল্যান মাফিক কোনো কিছুকে করা। তাহলে রাজা কি করলো, তার যে রাজ্যের যে বোঝা, সেই বোঝাটাকে প্ল্যান মাফিক সুসজ্জিত করলো। তাহলে তুমি এটা লে আউট করলে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হবে, লে আউট করলে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হবে, এটা হচ্ছে তোমার সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট, এইটা হচ্ছে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, চলো তারপর কি বলছে, হি হি ড্যাশ হিজ লাইফ ফর দ্য কান্ট্রি, তাহলে কি হবে? হি ড্যাশ হিজ লাইফ মানে সে তার জীবনটা দেশের জন্য কি করেছে, দেশের জন্য কি করেছে বলো? লে ডাউন করেছে, না লে অ্যাসাইড করেছে, না লে আউট করেছে, না লে আপ করেছে। লে আউট মানে তো আমরা সুসজ্জিত পড়লাম, তার নিশ্চয়ই দেশের জন্য তার জীবনটা সুসজ্জিত করেনি। লে অ্যাসাইড মানে তো অর্থ জমান, তাহলে এর সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে লে ডাউন মানে কি ত্যাগ করেছে বলতে পারো, ত্যাগ করেছে। ঠিক আছে, মানে সমর্পণ করে দিয়ে, শুয়ে দিয়েছে, নিজেকে নিজেকে সমর্পণ করেছে। হি লেড আউট কিংবা লেজ আউট বলতে পারো, কারণ এটা হিটা থার্ড পারসন, লেজ ডাউন বলতে পারো, কিংবা পাস্ট টেন্সে লেডও বলতে পারো, পাস্ট টেন্সে লেডও বলতে পারো, পাস্ট টেন্সে লেডও বলতে পারো, লেড ডাউনও বলতে পারো। ঠিক আছে, তাহলে সে তার জীবনটাকে কি করেছে, সমর্পণ করেছে। সমর্পণ করা ইংরেজি কি বললাম? লে ডাউন। লে ডাউন নিচে রেখে দেওয়া মানে কোনো কিছুকে না কারোর সামনে নত হওয়া। তাহলে দেশের জন্য তার জীবনকে কি করেছে, নত করেছে। তাহলে অপশন 1 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো এই দেয় কি বলছে, আই লেড ড্যাশ সাম মানি ফর দ্য ম্যারেজ অফ মাই সিস্টার। তাহলে কি বলছে, আমি লেড কি ডাউন, অফ, আউট, না সাইড, ফর সাম মানে কিছু অর্থ, ফর দ্য ম্যারেজ অফ মাই সিস্টার আমার বোনের বিবাহের জন্য আমি কি করেছি, কিছু অর্থ কি করে জমাই। তাহলে জমানো ইংরেজি কি, লেড অ্যাসাইড হয়। তাহলে অপশন কি হয়ে যাবে, 4 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরটা বলো, দে লেড ড্যাশ দেয়ার গান, তাহলে বন্ধুকে কি করে, বন্ধুগুলোকে নিচে রেখে দেওয়া হয়। তাহলে সেটা কি ছিল, লেট ডাউন ছিল। কোনো কিছুকে নিচে রেখে দেওয়া হলে কি হয়, লেট ডাউন। ভালো করে মিলিয়ে নাও, যেভাবে পড়েছো, যেভাবে পড়িয়েছি সেটাকে এখানে টেস্ট হিসাবে তুমি পরীক্ষা হিসেবে যথাযথ করে নাও। তারপর কি বলছে, মেনি ওয়ার্কার্স অনেক কর্মীরা, ওয়ার লেট কি হয়েছে, কর্মীরা কি হয়, লেট ড্যাশ ডিউরিং দ্য লকডাউন, তার লকডাউনের সময় কি করেছে, ছাঁটাই হয়ে গেছে। তাই ছাঁটাই হওয়া ইংরেজি কি ছিল, অফ ছিল, তাই না, অফ ছিল। ডবল এফ মানে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে অনেক কর্মীরা লকডাউনের জন্য কাজ থেকে কি হয়েছিল, ছাঁটাই হয়ে গেছিল। তাহলে ও ডবল এফ হবে এখানে কারেক্ট অ্যান্সার, ও ডবল এফ। তারপর এইচ কি হবে, এইচ এ দেখে লে লে ড্যাশ ইউর প্ল্যান, লে ড্যাশ ইউর প্ল্যান, তোমার প্ল্যানটাকে সেভাবে কি করো, সাজাও। তাহলে সাজানো ইংরেজি কি ছিল, লেড আউট ছিল। সুসজ্জিত করো, প্ল্যান মুক্ত করে তোমার প্ল্যানটাকে কি করবে, সাজাবে। লেড আউট হয়ে যাবে কি কারেক্ট অ্যান্সার। আমাদের এই পর্যন্ত ছিল 4টে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে লের উপর থেকে, ওয়ার্ডগুলোর উপর থেকে ছিল। সেই 4টে ওয়ার্ড আমি করালাম। কি কি পড়লাম আমরা, লে অ্যাসাইড মানে পাশে রেখে দেওয়া, অর্থ সঞ্চয় করা। লে ডাউন মানে কোনো কিছুকে নিচে রেখে দেওয়া, নিজেকে সমর্পণ করে নেওয়া, নত হওয়া। লে অফ, ও ডবল এফ অফ মানে ক্যান্সেল, মানে কোনো কিছুকে ত্যাগ করে দেওয়া। কোনো কিছু কেউ আমাকে ত্যাগ করে দিচ্ছে, আমি কাউকে ত্যাগ করছি, সেই একই সেন্সে ব্যবহার করা হয়ে থাকে। লে আউট মানে হচ্ছে কোনো কিছুকে বাইরে না রেখে ভিতরে সুসজ্জিত করা। লে আউট, আউট মানে সুসজ্জিত করা, বাগান ফাগান, গার্ডেন, এগুলো সবকিছুকে সুসজ্জিত, নিজেকে তৈরি করা, কোনো কিছুকে নিজে পরীক্ষা জন্য প্ল্যান নিয়ে পড়ছি, সেটাকে বলা হয় লে আউট।
ঠিক আছে, তাহলে তার উপর থেকে আমরা অনেকগুলো টেস্ট করলাম, খানা প্রশ্ন করলাম, মানে 8-9 খানা মতো কোশ্চেন করলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এরকম ভাবে আমাদের ব্যাজে ক্লাস হয়ে থাকে, এবং বলতে গেলে এই যে পিডিএফটা বা পিপিটিটা এটা আমাদের ব্যাজেরই, ঠিক আছে, ব্যাজেরই। এভাবেই কিন্তু আমাদের টেস্ট হয়ে থাকে, কিংবা মানে ক্লাস দিনের পর দিন হচ্ছে। প্রচুর ছেলেমেয়ে ভর্তি হয়েছে, কেউ হতে চাইলে নতুন ব্যাচ আবার চালু হয়েছে, তোমরা আবার ভর্তি হতে পারো এবং আমাদের সেশনের সাথে যুক্ত থাকতে পারো এবং সামনে বছর পরীক্ষা ক্লিয়ার করতে পারো। ওকে, চলো কথা না বাড়িয়ে আবার দেখা হচ্ছে পরের ক্লাসে। টাটা, বাই বাই।